ব্যাটারি, মোবাইল ফোনের ব্যাটারি। আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল বা আইফোন মোবাইল, তারা প্রত্যেকে কিন্তু মোবাইলে কিন্তু ব্যাটারি আছে। এই মোবাইলে ব্যাটারি না থাকলে কিন্তু আমাদের মোবাইলটা একদম অন হতো না বা মোবাইলটি আমরা কোনো ফিচার ইউজ করতে পারতাম না। আমরা মানুষ যারা খাওয়া দাওয়া করি, না খেলে যেমন আমরা বাঁচতে পারি না, ঠিক সেরকমই মোবাইল ফোনে যদি ব্যাটারি না থাকতো আপনাদের এই মোবাইলটি দিয়ে কিন্তু আমার যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আপনি দেখতে পারতেন না। অর্থাৎ এক কথা বলতে গেলে মোবাইল ফোনে কিন্তু ব্যাটারিটা খুব ইম্পর্টেন্ট একটি পার্ট। এই মোবাইলে ব্যাটারিটা আছে বলেই কিন্তু আমরা সমস্ত কাজবাজ কিন্তু করতে পারি। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি মোবাইল ফোনের ব্যাটারি, অর্থাৎ আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড যে কোনো মোবাইল ডিভাইস হোক না কেন, এই মোবাইল ফোনের ব্যাটারি কিভাবে ভালো রাখবেন এবং কিভাবে এই ব্যাটারিটাকে লং টাইম ইউজ করতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ আগের থেকে কিভাবে ইমপ্রুভ করবেন। অর্থাৎ আপনি মনে করুন আপনি একটা মোবাইল ফোন কিনলেন, সেই মোবাইল ফোনে দেখা গেল যে আপনার তাড়াতাড়ি জলদি ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ ইউজ করছেন আপনার ফোনে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। সেই মোবাইলটা কিভাবে আপনি ব্যাটারিটাকে আরও বেশিক্ষণ ধরে ইউজ করতে পারবেন বা আপনার ব্যাটারি ব্যাকআপটা কীভাবে বাড়াবেন, সমস্ত কিছু খোলাখুলি আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনাদের প্রত্যেকে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী আমার এই চ্যানেলে এই সমস্ত ভিডিও আসার আগে আপনার ফোনের নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন ফিরে আসি মেন টপিকের মধ্যে। তো প্রথমে বলেছি মোবাইল ফোনের ব্যাটারি কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এই মোবাইলের ব্যাটারিটা কিন্তু আমাদের প্রত্যেককে ভালো রাখতে হবে, কারণ মোবাইলের ব্যাটারি যদি ভালো রাখতে না পারেন তাহলে কিন্তু মোবাইলটা কিছুদিন পরে কিন্তু ডেথ হয়ে যাবে, অর্থাৎ ব্যাটারিটা আবার চেঞ্জ করতে হতে পারে। তো বন্ধুরা কী করবেন কী করবেন না, কেমন করে ইউজ করলে আপনার ব্যাটারি ভালো থাকবে বা কোন কোন জিনিসগুলো ফলো করলে আপনার ব্যাটারিটা ভালো থাকবে বা কোন জিনিসগুলো ফলো না করলে আপনার ব্যাটারি খারাপ হবে, সমস্ত কিছু কিন্তু আজকে আলোচনা করেছি। আর এই মোবাইল ফোনের ব্যাটারির সাথে কিন্তু আরেকটি জিনিসের কিন্তু অবশ্য সংযুক্ত আছে, যেটি না থাকলে আমাদের মোবাইলটাকেও কিন্তু চার্জ দেওয়া যায় না, সেটা হচ্ছে চার্জার। তো সব থেকে যেটি আমাদের বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে মোবাইলের চার্জের দিক। মোবাইল কত পার্সেন্ট চার্জ করবেন, কেউ আছে 100% পুরোপুরি চার্জ করে দেয়। সর্বপ্রথম বলি, আপনার মোবাইলকে সবসময় চার্জে দিলে মোটামুটি আপনি 80 থেকে 90% পর্যন্ত চার্জ রাখবেন। আপনি যদি 80% পর্যন্ত চার্জ দেন তাহলে কিন্তু আপনার মোবাইল ব্যাটারিটা কিন্তু অনেক দিন ধরে চলবে, কারণ 100% 100% চার্জ করা অত্যন্ত খারাপ একটা দিক। তো আপনার বাড়িতে যদি আপনার বাড়ির ছাদে যদি ট্যাঙ্কি থাকে, সে ট্যাঙ্কি যদি আপনি পানি বেশি ভরে দেন, ওভার ভরে দেন, সে পানি কিন্তু উবুচুবু হয়ে যায়। ঠিক সেরকমই আপনার মোবাইলের ব্যাটারি যদি আপনি ফুল 100% প্রত্যেক দিন চার্জ করেন তাহলে কিন্তু আপনার মোবাইলের জন্য ক্ষতিকারক। আমরা ডেলি বেসিসে কী করি, আমরা রাতের দিকে বেসিক্যালি মোবাইল ইউজ করে ঘুমিয়ে পড়ি, বিছানায় রেখে চার্জে লাগিয়ে দিই, সেই মোবাইলটি সারা রাত ধরে চার্জ হয়। সেটা কিন্তু মাঝরাতের মধ্যে 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে চার্জ ফুল হয়ে যায়, বাকি টাইমটা কিন্তু ওভার চার্জ নেয়। ওভার চার্জের কারণে কিন্তু আমাদের মোবাইলটা পুরোপুরি হিট হয়ে যায়। আর মোবাইলে হিট হওয়া কিন্তু সবথেকে খারাপ একটি দিক। আপনি চেষ্টা করবেন আপনার মোবাইলে যাতে হিট না হয়, হিট যাতে কম হয় সেই চেষ্টা করবেন। আমি আপনাদের পয়েন্টে কী বললাম বুঝতে পারলেন তো? আপনাদের মোবাইল কিন্তু 100% চার্জ করবেন না, কমপক্ষে আপনি 80 থেকে 90% পর্যন্ত রাখবেন। এই 80% বা 90% মতো রাখলে কিন্তু ব্যাটারি হেলথটা ভালো থাকে। এবং দ্বিতীয়ত যে পয়েন্টটি বলবো, ব্যাটারি কত কম থাকলে কত থেকে আপনি চার্জ শুরু করবেন। যেমন মনে করুন কারো মোবাইলে 0% চার্জ, কারো 5%, কারো 1%। আপনার মনে হয়তো ভাবছেন আমি কত থেকে শুরু করব। হ্যাঁ, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার মোবাইল যখন 30% চার্জ থাকবে, 25 বা 30% চার্জ থাকবে, তখন কিন্তু আপনার মোবাইল ফোনের চার্জে লাগিয়ে দেবেন। তো সবসময় চেষ্টা করবেন আপনার মোবাইল যখন 30% চার্জ হয়ে যাবে তখন চার্জে লাগানো, এবং যখন মোবাইলটি 80% চার্জে ভর্তি হয়ে যাবে তখন মোবাইলটি আপনি খুলে দিতে পারেন। আর সবসময় চেষ্টা করবেন মোবাইল যখন চার্জে দেবেন প্রচণ্ড রোদ বা এই যে লাইট বেশি যেন মোবাইলের মধ্যে না পড়ে, কারণ মোবাইল যখন আমরা চার্জে দিই তখন মোবাইলের ভিতর থেকে একটা হিট সৃষ্টি হয় এবং বাইরে যে দেখতে পাচ্ছেন রোদ, এটা যদি আমাদের মোবাইলের মধ্যে পড়ে তাহলে বাইরের তাপ এবং ভেতরের তাপ, দুটো তাপ মিলিয়ে কিন্তু আমাদের ব্যাটারিটা কিন্তু খারাপ করে দিচ্ছে। সবসময় চেষ্টা করবেন একটা ঠান্ডা প্লেসের মধ্যে মোবাইলটা চার্জ দেওয়ার, যদি অন্ধকার প্লেস হয় সব থেকে ভালো। আর বেশি ঠান্ডাও খারাপ, বেশি হিটও খারাপ, মধ্যবর্তী অবস্থার মধ্যে রাখবেন। এরপরে আমরা মোবাইলের ভেতরের দিকে চলে যাব। এরপরে আগে জানতে পারবেন মোবাইলটা কীভাবে ব্যবহার করলে আপনার ব্যাটারিটা আরও ভালো থাকবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা নোট আছে, এই নোটের মধ্যে কিন্তু প্রত্যেকটা টপিকটা কিন্তু আমি লিখে রেখেছি, যাতে আপনাদেরকে আজকে পুরোপুরি ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ অরিজিনাল তথ্যটা আমি দিতে পারি। এই টপিকগুলো কিন্তু আমি ইন্টারনেটে রিসার্চ করে আপনাদের সামনে লিখে এনেছি। তো অনেকে হয়তো জানেন আর অনেকে হয়তো জানেন না, তো যারা জানেন না মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সর্বপ্রথমে যদি 1 নম্বর টপিকের মধ্যে আসছি, সেটা হচ্ছে মোবাইলের ব্রাইটনেস।
হ্যাঁ বন্ধু, আপনি হয়তো আমার এই ভিডিও দেখছেন মোবাইলের ব্রাইটনেসটা মধ্যবর্তী অবস্থা রেখে। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার মোবাইলের ব্রাইটনেস অর্থাৎ উজ্জ্বলতা মানে আলোটা, ডিসপ্লে যে লাইটটা হয় সে লাইটটাতে কমিয়ে রাখতে। বেশি কিন্তু রাখলে মোবাইল হিট হবে, আর মোবাইল হিট হলে কিন্তু আপনার ব্যাটারি এফেক্ট পড়বে, ব্যাটারি ক্ষতি হবে। সবসময় চেষ্টা করবেন মোবাইলের লাইটটা কমিয়ে রাখার। আর মোবাইলের ব্রাইটনেসের দিক থেকে কথা বলতে গেলে আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে অটো ব্রাইটনেস করবেন না। যেমন ধরুন আমি এখন বাইরে প্লেসের মধ্যে আছি, আউটডোর, বাইরে কিন্তু কি হয় আমাদের মোবাইলে কি করি আমরা অটো ব্রাইটনেস করি। তার ফলে যখন আমরা রোদে যাব তখন আমাদের মোবাইলে কিন্তু লাইট বেড়ে যাবে, আর যখন আমরা অন্ধকারে থাকবো তখন কিন্তু আমাদের মোবাইল লাইটটা কমে যাবে। এই সিস্টেমটা একদম করবেন না, বারবার মানা করছি অটো ব্রাইটনেস অন করবেন না। যদি আপনার অটো ব্রাইটনেস অন থাকে তাহলে কিন্তু জেনে রাখবেন আপনার মোবাইলের ব্যাটারি কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করছে। এরপর পয়েন্ট নম্বর 2 এর মধ্যে যেটি লেখা আছে সেটা হচ্ছে নেটওয়ার্কস। নেটওয়ার্ক মানে এটা নয় যে আপনার মোবাইলে সিম কার্ড আছে আমরা কলিং করছি বা নেট ইউজ করছি, এটা নয়। নেটওয়ার্ক মানে হতে পারে ব্লুটুথ, ওয়াইফাই বা মোবাইলের ইন্টারনেট। হ্যাঁ বন্ধু, আপনি ঠিকই শুনেছেন। আমরা যখন রাতেরবেলায় ঘুমিয়ে পড়ি তখন কিন্তু আমাদের মোবাইল ফোনে ইন্টারনেটে বন্ধ করি না, সারা রাত পর্যন্ত কিন্তু মোবাইলে নেট অন রেখে দিই। তার ফলে কিন্তু আমাদের মোবাইলের ব্যাটারিটা মারাত্মকভাবে ক্ষতি করছে। আর নেট অন থাকা মানে সমস্ত অ্যাপ্লিকেশন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইউটিউব, নানা রকম কিন্তু নোটিফিকেশন আমাদের মোবাইলে ধার ধার করে আসতেই থাকে। এই নোটিফিকেশন আসার কারণে কিন্তু মোবাইলে সাউন্ড দেয়, তার ফলে কিন্তু আমাদের মোবাইলের ব্যাটারিটা মারাত্মকভাবে লস্ট হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর একটা কথা বলে রাখি, ব্লুটুথ বা ওয়াইফাই। হ্যাঁ, আমরা যখন কোনো ওয়াইফাই বা কোনো ব্লুটুথের মাধ্যমে ডাটা ট্রান্সফার করি তখন কিন্তু আমরা অনেক তাড়াহুড়োর কারণে আমরা ব্লুটুথটা বন্ধ করতে ভুলে যাই, তখন কিন্তু আমাদের মোবাইলটা কিন্তু ক্ষতি হচ্ছে। কারণ যখন আপনি ব্লুটুথ বন্ধ করছেন না, ব্লুটুথ আর ওয়াইফাই এটা কী করে সবসময় নেটওয়ার্ক খুঁজে, পাশাপাশি কার ব্লুটুথ খোলা আছে, পাশাপাশি কার ওয়াইফাই খোলা আছে, সেগুলো সার্চিং করতে থাকে। এই সার্চিং করার কারণে কিন্তু মোবাইলে কিন্তু অল টাইম মোবাইলের চার্জ ক্ষতি হচ্ছে, চার্জ শেষ হয়ে যাচ্ছে এবং ব্যাটারিটা কিন্তু হিট হচ্ছে। মোবাইল কেনার সময় একটা চার্জার দেয় বক্সের মধ্যে, সেই অরিজিনাল কোয়ালিটির চার্জারটা দিয়ে কিন্তু চার্জ দেওয়ার চেষ্টা করবেন। কখনোই কিন্তু বন্ধু বা ফ্রেন্ডের চার্জার দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এটা ক্ষতি হয়। কারণ তার মোবাইলে কিন্তু যে পাওয়ার, ভোল্টেজ যেগুলোর মতো লাগে মোবাইলের ক্ষেত্রে সেটা আলাদা হতে পারে, আপনার মোবাইলে কিন্তু আলাদা হতে পারে। চেষ্টা করবেন নিজের চার্জারে, অরিজিনাল চার্জারে চার্জ দেওয়ার চেষ্টা করবেন। আর পাওয়ার ব্যাঙ্কে চার্জ কিন্তু না দেওয়াটাই বেটার। আর যদি আপনি বাইরে কোনো জায়গায় ট্রাভেল করেন সে সূত্রপাতে এমার্জেন্সি ক্ষেত্রে দিতে পারেন, বা বেশিরভাগই চেষ্টা করবেন ইলেকট্রিকের মাধ্যমে চার্জার দিয়ে চার্জ দেওয়ার। তার ফাঁকে আরেকটা কথা বলে রাখি, মোবাইলের ডাটা কেবল। হ্যাঁ, আমরা কিন্তু মোবাইলের ডাটা কেবল কেউ লক্ষ্য করি না। মোবাইলের ডাটা কেবল বা চার্জিং কেবল কিন্তু এটা নিয়ে অতটা আমরা গুরুত্ব দিই না, কিন্তু এটাকেও আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের ছাদে যে ট্যাঙ্কি থাকে জলের জন্য, সে জল থেকে যখন কোনো পাইপ দিয়ে আমাদের বাড়িতে বা আমাদের কলের মধ্যে আসে, সে পাইপটি যত মোটা হবে তত চার্জ সাপ্লাই বেশি আসবে। আপনার মোবাইলের যদি চার্জারের ডাটা কেবলটা মোটা হয়, ভালো কোয়ালিটি হয়, তাহলে কিন্তু চার্জ দ্রুত গতিতে হবে এবং ব্যাটারি ভালো থাকবে। আপনি যদি একটা লো কোয়ালিটি 60 টাকা কি 50 টাকা কোয়ালিটি একটা পাউচ ডাটা কেবল লাগিয়ে আপনার চার্জ দেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক লং টাইম দেরি লাগবে, সেই ক্ষেত্রে ব্যাটারি কিন্তু খুব ক্ষতি হবে। এরপরে আমাদের যে পয়েন্ট আছে সে পয়েন্ট হচ্ছে টেম্পারেচার। আপনার মোবাইল যদি প্রচণ্ড হিট হয়, প্রচণ্ড গরম অবস্থা থাকে, তখন কিন্তু চেষ্টা করে মোবাইলটা চার্জ না লাগানো। আপনার মোবাইল যখন পরিপূর্ণভাবে ঠান্ডা হবে বা ঠান্ডা থাকবে তখন কিন্তু মোবাইলটা চার্জে লাগাবেন, এর ফলেও কিন্তু আপনার মোবাইলটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপর আমার যে পয়েন্ট আছে সেই পয়েন্ট হচ্ছে ডার্ক মোড। হ্যাঁ বন্ধু, আপনি ঠিকই শুনছেন, ডার্ক মোড। তো ডার্ক মোড মানে বুঝতে পারছি, আমি যে জামাটি এখন পরে আছি, টি শার্টটি, এটা হচ্ছে ডার্ক অর্থাৎ কালো। সবসময় চেষ্টা করবেন কালো ওয়েল পেপার লাগানো বা মোবাইলের সমস্ত সেটিংগুলোকে ডার্ক মোড করা, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইউটিউব, এগুলো ডার্ক মোডে রাখবেন। ডার্ক মোডে রাখলে কী হয়, আপনার যে হোয়াইট কালারের যে ইউটিউবটা আছে বা হোয়াইট কালারের যে আপনার থিমটা থাকে সেটা কিন্তু কালো থিম হয়ে যাবে। কালো থিম হলে কী হবে, আপনার মোবাইলে চার্জ কম খাবে, এই চোখে কিন্তু লাইটের কারণে ক্ষতি হবে না, বা আপনি ভালোভাবে মোবাইলটি ইউজ করতে পারবেন। তো এরপরে আপনাদের সামনে যে পয়েন্টটি ধরবো সেই পয়েন্ট হচ্ছে লাইভ ওয়েল পেপার। লাইভ ওয়েল পেপার বলতে গেলে আপনারা যারা মোবাইল ফোনের মধ্যে ওয়েল পেপার লাগিয়ে রাখেন, মানে আমরা যখন মোবাইলটা আনলক করি, আনলক করার পরে দেখবেন আপনাদের সামনে কিন্তু একটা ওয়েল পেপার, একটা ডিসপ্লে ফটো আসে, সেটিকে বলা হয় ওয়েল পেপার। সেই ওয়েল পেপার লাইভ দিয়ে রাখেন, মানে কোনো চলাচল করছে, কোনো ঘড়ি, কোনো ক্লক দেখবেন ঘুরছে, বা কোনো বাবেলগুলো ওপর থেকে নামা ওঠা করছে, এরকম মানে চলাচল করছে, এরকম লাইভ ওয়েল পেপার, বা মাছ চলাচল করছে এরকম ওয়েল পেপার দিবেন না। কারণ মোবাইল যত লাইভ ওয়েল পেপার থাকবে তত কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি বেশি চার্জ খেয়ে নেবে। আপনি চেষ্টা করুন সবসময় কিন্তু লাইভ ওয়েল পেপার থেকে দূরে থাকার জন্য। তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুইক চার্জার। আপনার মোবাইল যদি ফাস্ট চার্জিং সাপোর্ট করে তবেই কিন্তু একটা ফাস্ট চার্জার দিয়ে চার্জ দেবেন। তো দেখা যাচ্ছে যে আপনার বন্ধুর একটা চার্জার আছে ফাস্ট চার্জার,
তো আপনি সেই ফাস্ট চার্জারটা আপনার মোবাইলের মধ্যে লাগিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু আপনার ব্যাটারির ক্ষতি হতে পারে। কারণ আপনার ব্যাটারি যদি ফাস্ট চার্জার সাপোর্ট না করে, কখনই কিন্তু আপনার মোবাইলটিতে ফাস্ট চার্জিং সাপোর্টিং করিয়ে জবরদস্তি চার্জ করার কোনো মানেই হয় না। তো তার ফলে কিন্তু আপনার ব্যাটারি লাইফ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো তারপর আমার যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। নানা রকম তবে প্লে স্টোরের মধ্যে অ্যাপ পাওয়া যায়, সেই অ্যাপগুলো বলে ব্যাটারি লাইফ থাকবে, ক্লিনার অ্যাপ, সারাদিন সার্চিং করতে থাকে। এই ধরনের ক্লিনার অ্যাপগুলো কিন্তু ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি নষ্ট হতে পারে। আর মোবাইল যখন হিট হয়ে যাবে তখন কিন্তু চেষ্টা করবে মোবাইলে যে ব্যাক কভার থাকে, ব্যাক কভার বা ফ্লিপ কভার, এই কভারটি খুলে রাখার জন্য। কারণ ব্যাটারি যখন হিট হয় তখন কিন্তু কভারটি লাগিয়ে রাখলে কিন্তু আরও হিট হয়, হিটটা কিন্তু বাইরেতে বেরোতে পারে না। সবসময় চেষ্টা করে মোবাইলের কভারটি খুলে রাখার, কারণ মোবাইলের কভারটি খুলে রাখলে কী হবে, মোবাইলটি হিট হবে না, তার ফলে আপনার ব্যাটারি কিন্তু লং টাইম চলবে। এরপর যে পয়েন্টটি আসছে সেই পয়েন্টটি হচ্ছে ভাইব্রেটর। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। মোবাইলের ভাইব্রেটর মানে হচ্ছে যখন আমাদের কেউ কল করে তখন দেখবে মোবাইলটা একটা ভাইব্রেশন হয়, বা যখন আমাদের মোবাইলে কোনো নোটিফিকেশন বা কোনো মেসেজ আসে তখনও কিন্তু আমাদের মোবাইলটি ভাইব্রেশন করে। এই ভাইব্রেশনের কারণে কিন্তু মারাত্মকভাবে কিন্তু আপনার মোবাইলটি ক্ষতি করছে, বা মারাত্মকভাবে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি নষ্ট হচ্ছে। তো সবসময় চেষ্টা করবেন মোবাইলের ভাইব্রেশনটি বন্ধ রাখার। এটি খুবই সিম্পল একটা ব্যাপার, সেটিংয়ে যেয়ে কিন্তু আপনি অল ভাইব্রেশন বন্ধ করতে পারবেন। এই কতগুলি পয়েন্ট বা কতগুলি ধাপ যদি আপনি মেনে চলেন বা পালন করে চলেন, তাহলে কিন্তু আপনার মোবাইলটি আগের তুলনায় কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে, অনেক লং টাইম ধরে কিন্তু আপনার মোবাইলটা আপনি ইউজ করতে পারবেন। তার ফলে আপনার ব্যাটারি কিন্তু ভালোভাবে চলবে। তো মোটামুটি আপনাদেরকে কতগুলি পয়েন্ট বলার চেষ্টা করছি, যে পয়েন্টগুলোকে ফলো করলে বা এই পয়েন্টগুলোকে লক্ষ্য রাখলে আপনার মোবাইলের ব্যাটারিটা ভালো থাকবে। এরপরে যেটা আলোচনা করবো সেটি হচ্ছে মোবাইলে অ্যাপ্লিকেশন। আমরা প্রতিদিনই কিন্তু হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইউটিউব নানা রকম অ্যাপ্লিকেশন ওপেন করি বা এগুলো ব্যবহার করি। সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা কিন্তু ক্লোজ করি না, মানে আমরা কিন্তু রিসেন্ট বার থেকে উড়িয়ে দিই না। সেক্ষেত্রে কী হয়, রিসেন্ট বারের মধ্যে জমা রয়ে যায়, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু রানিং থাকে, আর রানিং থাকাকালীন বা চলাচল করাকালীন কিন্তু সেইখানে কিন্তু চার্জ কনজিউম হচ্ছে। আর সবসময় চেষ্টা করবে যেই অ্যাপ্লিকেশন আপনি ইউজ করেন না বা যে সমস্ত ফালতু অ্যাপ্লিকেশন আপনার মোবাইল ফোনের মধ্যে পড়ে আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো ডিলিট বা আনইনস্টল করে দেবেন। তাহলে আপনার মোবাইলটা আগের তুলনায় কিন্তু চার্জিং ভালো দেবে, আগের থেকে মোবাইলটি ভালোভাবে চলবে, মোবাইলে হিট কম হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের কিছু শিখতে পেরেছেন। যদি আপনাদের একটু না কোনো প্রকার হেল্প হয়ে থাকে বা যদি মনে হয় ভিডিওটি দেখে আপনার কোনো উপকার এসেছে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধু বা পরিবারদেরকে শেয়ার করে দেবেন। আর এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স দেখার জন্য আমার চ্যানেলটির সাথে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আবারও দেখা হচ্ছে একইভাবে আবার কোনো না কোনো একটা ভিডিও টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবারকে ভালো রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।